হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা আজকে স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করা দেখাবো। কিন্তু তার আগেই আমি যেটা বলবো সেটা হলো কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা আগে থিওরিটিক্যাল কনসেপ্টটা আমি বোঝাবো, তারপরে আমি এটা ইমপ্লিমেন্ট করা এবং কোডিংটা আমি তোমাদেরকে দেখাবো যে কী করে এটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে পাইথনে। এটা গেল সেকেন্ড। এবং থার্ড যে কথাটা সেটা হচ্ছে টিল আজকে পর্যন্ত এই কে মিনস ক্লাস্টারিং ভিডিওটা হতে চলেছে, একবার আমরা একটু রিভিউ দিয়ে নিচ্ছি যে কতটা পর্যন্ত এবং কোন কোন ক্লাস আমি স্কাইকিট লার্ন অ্যালগোরিদমের স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশনে কমপ্লিট করেছি। প্রথম হচ্ছে প্রথম যে ভিডিওটা পাবে সেটা হলো ইন্ট্রোডাকশন টু স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন। ওকে, 2 নম্বর যে ভিডিও আছে সেখানে আছে ডেটা প্রি প্রসেসিং নিয়ে বলা আছে। 3 হচ্ছে সুপারভাইজড যখন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে ঢুকে গেল তখন সুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের দুটো পার্ট আছে, একটা রিগ্রেশন, একটা ক্লাসিফিকেশন। এইবার রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন 1 by 1 প্রত্যেকটা রিগ্রেশন ধরে ধরে ক্লাস ভিডিও করানো হয়েছে। লিনিয়ার, পলিনোমিয়াল, রিজ, লেসো এবং এসভিআর সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এই টোটালটাই রিগ্রেশনের 1 by 1 ভিডিও করেছি। এবং ক্লাসিফিকেশনেরও 1 by 1 প্রত্যেকটা ক্লাসিফিকেশনের অ্যালগোরিদমের আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। লজিক্যাল থেকে শুরু করে এসভিএম, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, নেইব বায়েস এবং কেএনএন, কে নিয়ারেস্ট নেইবার, এতগুলো আমার ভিডিও অলরেডি ডান। আজকে যে হবে ভিডিওটা শুরু হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, এটা কিন্তু আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদমের আন্ডারে এবং এটা আজকে শুরু হচ্ছে। এটা 3টে অ্যালগোরিদম আছে। কে মিনস হবে, নেক্সট হবে হচ্ছে হায়ারার্চিক্যাল, তার পরে হবে ডিবিএস স্ক্যান। যে 3টে হচ্ছে ক্লাস্টারিং এর আন্ডারে আছে, আনসুপারভাইজড লার্নিং এর আন্ডারে ক্লাস্টারিং। ঠিক আছে, তাহলে এইবার আমার ভিডিওটা শুরু করছি, চলো। দেখো, প্রথমে আমরা দেখে নিই যে ক্লাস্টারিং আমি কেন করব, ক্লাস্টারিংটা কেন দরকার। ডেটা অ্যানালিসিসে ক্লাস্টারিং এর ইম্পর্টেন্স একটা ক্যারি করে। কীরকম, যে ক্লাস্টারিং দিয়ে আমি কি করছি, দেখো এখানে পয়েন্ট ওয়াইজ তুমি ভাবো। 1 নম্বর হচ্ছে ডিসকভার হিডেন প্যাটার্নস, যেটা আমরা নর্মালি ডেটার রিলেশনগুলো আমরা পাই না, তখন আমাদের যে প্রসেসটা টেকনিক বা যে মেকানিজম অ্যাপ্লাই করে আমাদের ডেটাটাকে অ্যানালাইসিস করব, তার হিডেন প্যাটার্নসগুলোকে ডিসকভার করার জন্য সেটা হচ্ছে ক্লাস্টারিং। 2, সিম্পলিফাই কমপ্লেক্স ডেটা। যখন ডেটাগুলোকে আমরা কমপ্লেক্স ডেটাগুলোকে সিম্পলিফাই করে আমরা ডেটা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে ক্লাস্টারিং। 3, যখন আমাদের কোনো ডেটার ইনসাইটস এবং তার ডেটা থেকে নলেজ গেইন করতে হবে, নলেজকে আমাদের গ্যাদারিং করতে হবে, তখন যে মেকানিজম টেকনিক ইউজ করব সেটা হলো ক্লাস্টারিং। 4, যখন আমাদের ক্লাস্টারিং যখন ইউজ হবে কোনো মেশিন লার্নিং টাস্কের জায়গাতে, যে তার প্রি ডিফাইন্ড বা কিছু করতে হবে, প্রি প্রসেসিং কোনো কাজ আছে, মেইন প্রসেসের আগে কোনো কাজ করতে হবে, তখন যে মেকানিজম ইউজ করব সেটা হচ্ছে ক্লাস্টারিং। তাহলে এই 4টে কারণের জন্য ক্লাস্টারিং ভেরি এসেনশিয়াল ইন ডেটা অ্যানালিসিস। নেক্সট আমরা দেখব যে ক্লাস্টারিংটা কোন কোন জায়গাতে আমাদের ইউজ হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলে। কি প্রথম হচ্ছে কি কাস্টমার সেগমেন্টেশন। কাস্টমার সেগমেন্টেশনটা কি আছে না, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা সুপার মার্কেট আছে, যে সুপার মার্কেটের যে মালিক, সে কি করছে, সে কি করে কাস্টমার সেগমেন্টেশন করবে, কি করে করবে, কোন কোন পয়েন্টসের উপরে করবে। প্রথম হচ্ছে তার ফ্রিকোয়েন্সি শপারের উপরে করবে, 2 হচ্ছে তার বাজেট কনসিয়াস বায়ার্সের উপরে করবে, আর একটা হচ্ছে হেলথ ফোকাসড কনজিউমারের উপরে করবে। তাহলে এই যে টেকনিকটা, এটাই হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন, যেই জায়গাটাতে ক্লাস্টারিং ইউজ হচ্ছে। 2, মার্কেট বাস্কেট অ্যানালিসিস। মানে হচ্ছে যে ধরো এমন থাকে কি যে মার্কেটিং, যখন আমরা অনলাইন মার্কেটিং করি, এটা অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে বা বড় বড় শপিং মলের ক্ষেত্রে এটা দেখা যায়
যে একসাথে দুটো বা তিনটে একটা প্যাকেজিং মানে অফার দিচ্ছে। কীরকম? যেমন ধরো কফি, মিল্ক, সুগার তিনটে নিলে পরে একটা অফার ডিসকাউন্ট হবে। তাহলে এরকম টাইপের হচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালিসিস। 3, ইমেজ সেগমেন্টেশন। যদি আমাদের কোনো ধরো স্যাটেলাইট কোনো ধরো একটা ইমেজ রয়েছে সাপোজ, সেখান থেকে আমাদের কি করতে হবে না আইডেন্টিফাই করতে হবে কোনো একটা পার্টকে, তাহলে সেটা হবে ইমেজ সেগমেন্টেশন। তারপরে ডকুমেন্ট ক্লাস্টারিং। ডকুমেন্টকে যদি আমরা মানে সাজাই, ক্লাস্টার করি, ধরো একটা আমি নতুন একটা নিউ একটা ওয়েবসাইট আছে যেখানে আর্টিকেলস, সেই আর্টিকেলসগুলোকে আমি সাজাবো কীরকম? পলিটিক্স, স্পোর্টস অ্যান্ড টেকনোলজির ওপরে ডিপেন্ড করে তিনটে হেডিং দিয়ে আলাদা আলাদা আমি সেপারেশন করব। এটা হচ্ছে ডকুমেন্ট ক্লাস্টারিং। তারপরে অ্যানোমালি ডিটেকশন। অ্যানোমালি মিনস হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেটটাকে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে হচ্ছে আমাদের এই ক্লাস্টারিংটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল যেখানে ক্লাস্টারিং ইউজ হচ্ছে। এবার ক্লাস্টারিংয়ের তো তিনটে অ্যালগোরিদম আছে, যেটা আমি আজকে করছি কে মিনস, এরপরে হায়ারার্চিক্যাল, নেক্সট হবে ডিভিএস স্ক্যান। এই তিনটে নিয়ে হচ্ছে ক্লাস্টারিং। তাহলে এইবার আমাদের ডিফারেন্ট টাইপের যেটা আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা কে মিনসটা পড়বো, নেক্সট ভিডিওতে হায়ারার্চিক্যাল, থার্ড ভিডিওতে ডিভিএস স্ক্যান এবং গ্রিড বেসড ক্লাস্টারিংটা একটু বুঝে নেব। তাহলে এই টোটাল হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্লাস্টারিং অ্যালগোরিদম। আজকে তাহলে আমরা কে মিনসটা শুরু করছি। চলো দেখো, কে মিনস যদি আমি বোঝাই একটা একদম এত ফর্মাল পড়াশোনার মধ্য থেকে বাইরে থেকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডের মধ্যে অনেক মার্বেল ছড়ানো রয়েছে, ডিফারেন্ট কালারের মার্বেল ছড়ানো আছে। সেই মার্বেলগুলোকে যদি গ্যাদার করতে হয়, কালেকশন করতে হয় সেপারেটভাবে, সেপারেট কালার হিসাবে, তাহলে আমি কি করে করব? আমার কাছে, আমি তো একা আছি, আমি একার পক্ষে তো পসিবল না যে এত বড় গ্রাউন্ডের মধ্যে মার্বেলগুলো যে ছড়ানো আছে তাকে কালার চুজ করে করে আলাদা আলাদা সেপারেশন করা। তাহলে আমি কি করব? আমাকে হেল্প হ্যান্ড লাগবে। এবার হেল্প হ্যান্ড আমি যাকে নেব, ধরে নিচ্ছি যে সেই ছোট ছোট হেল্প হ্যান্ডগুলো এক একটা রোবট। যে রোবটগুলোকে আমি তাকে পার্ট পার্ট করে দিচ্ছি, তাকে এরিয়া ভাগ করে দিচ্ছি, যে রোবটগুলো কি করছে না ওই মার্বেলগুলোকে কালেক্ট করছে আর সেপারেশন করছে তার কালারের উপরে ডিপেন্ড করে। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে কে মিনস ক্লাস্টারিং, রাইট? এটাই এখানে বোঝানো হয়েছে এই জায়গাটাতে। তোমরা একবার পড়ে নিও, দেখে নিও, আশা করি বুঝতে পারবে। নেক্সট, কি করে কে মিনস কাজ করে? কে মিনস কাজ করে মেন 4টে স্টেপ। এখানে যে 4টে স্টেপ দেখতে পাচ্ছ, 4টে স্টেপে কি কি? 1 নম্বর হচ্ছে ইনিশিয়ালি সিলেক্ট করে যে কে ইনিশিয়াল সেন্টার পয়েন্ট হবে। মানে ধরো আমাদের যে খেলা, গেম, ক্রিকেট খেলাতে কি হচ্ছে, ব্যাট যে মেইন পিচটা, সেই পিচ থেকে কি হয় না, সেটা হলো সেন্টার পয়েন্ট, যে কোন জায়গাটাতে খেলা হবে, তাই কি না? তার থেকে কি হয় যে তার যে সারাউন্ডিং যে এরিয়াটা, কতটা তার এরিয়া হবে, 4 হবে বা 6 হবে যে এরিয়াটা, সেই এরিয়াটাকে আমাকে করতে হয় কার উপরে ডিপেন্ড করে না, যেই জায়গাটাতে মেইন সেন্টার পয়েন্ট, যেই জায়গাটা পিচ হচ্ছে, যে জায়গাটা ব্যাটিং হচ্ছে, সেই ব্যাটিং জায়গাটাকে আমরা সেন্টার পয়েন্ট ধরছি। তাহলে সেটাকে আমরা যদি কে ইনিশিয়াল করে নেই, তার উপরে ডিপেন্ড করে আমাদের ওই কি করতে হবে, এরিয়াটাকে সিলেকশন করতে হচ্ছে। তাহলে এটা হলো ইনিশিয়ালাইজেশন ফার্স্ট। 2, অ্যাসাইনমেন্ট হচ্ছে যখন আমি প্লেয়ার্সগুলোকে যখন আমি ফিল্ডে আমি সাজাচ্ছি, একটা ক্যাপ্টেন কি করে ফিল্ডগুলোকে সাজাচ্ছে, তো সেই যে প্লেয়ার্সগুলোকে সাজানো হচ্ছে, তো সেটা হলো অ্যাসাইনমেন্ট করা, মানে তাকে মানে গ্রুপ, মানে একটা এরিয়া ভাগ করে দেওয়া যে ও এই গ্রুপটা দেখছে। তাহলে এবার আপডেট যদি হয় না, কোনো সময় দেখা গেল যে সেন্টার পয়েন্টটা আপডেশন হচ্ছে, ধরো আমি পিচটাকে অন্য একটা জায়গায় মুভমেন্ট করাচ্ছি, তো সেক্ষেত্রে তো আমার ওই সারাউন্ডিং ওই বাউন্ডারিটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেটা হলো আপডেশন। এবার ইটারেশন মানে কি, এই যে 1 থেকে 3 ইনিশিয়ালাইজেশন, অ্যাসাইনমেন্ট, আপডেশন, এটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ যে আমাদের অ্যাকচুয়াল ম্যাক্সিমাম নাম্বার যখন আমাদের কালেকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। যদি আমার সবটাই কালেকশন হয়ে যায় তখন শেষ হয়ে যাবে। তাহলে এটা হলো কি করে কে মিনস কাজ করছে। দেন এইবার কে মিনসের কি কি সুবিধা রয়েছে। সুবিধা তো অনেক কিছু, বোঝা যাচ্ছে যে এটা সিম্পলিফাই করে দিচ্ছে, ইজি করে দিচ্ছে, এটা মেনি ডেটা সেটকে অনেক এফিশিয়েন্ট হচ্ছে, অনেকগুলো ডেটা সেটকে নিয়ে কাজ করা, এবং এটা ভার্সাটাইল। যেটা কনক্লুশন মানে যেটা অসুবিধা রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কনস রয়েছে, কি কি না, এটা খুব সেন্সিটিভ, যে ইনিশিয়াল সেন্টার পয়েন্টকে ফাইন্ড আউট করা, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, যেটা খুব যদি একটু চেঞ্জ হয়
তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে সাজানো যে প্লেয়ার্সগুলোকে, সেই প্লেয়ার্সের কিন্তু প্রবলেম হবে, তার ফলে সাজানোটা হবে না, মানে গ্যাদারিংটা হবে না ঠিকঠাকভাবে, মানে ক্লাস্টারিংটা হবে না। তাহলে এটা কিন্তু খুব সেন্সিটিভ যে ইনিশিয়াল সেন্টার পয়েন্টটাকে ফাইন্ড আউট করা। দেন প্রিডিফাইন্ড কে, মানে রিকোয়ার্স হচ্ছে কি যে আমাকে কেটাকে আগেই প্রিডিফাইন করে নিতে হচ্ছে। কেটা যদি আমার প্রিডিফাইন না করি, মানে সেন্টার পয়েন্ট যদি আমার প্রিডিফাইন না হয়, তাহলে তো হবেই না। তাহলে এটা একটা আছে। দুই হচ্ছে অ্যাসিউম স্ফেরিক্যাল ক্লাস্টার্স, বলতে অ্যাসিউম করে নিতে হচ্ছে যে এর মানে মানে কীরকম টাইপের যে এরিয়াটা হবে সেটা আগে থেকে একটা অ্যাজিউম করে নিতে হয়। যদি অ্যাজামশন না হয় তাহলে সেই জায়গাটাতে কিন্তু পসিবল হবে না। মানে তুমি কি করে ডেটাগুলোকে সেপারেশন করবে, কি করে তুমি ওই যে রোবটগুলোকে যে গ্রাউন্ডের মধ্যে ছড়িয়ে দেবে মার্বেলগুলো কালেক্ট করা, সেটা তুমি কোন এরিয়াতে দেবে, কিভাবে সে কালেক্ট করবে, সেটা কিন্তু তোমাকে একটা প্রি অ্যাসিউম করে নিতে হবে। আর একটা কি সেন্সিটিভ টু আউটলায়ার্স। এইবার এই যে সেন্সিটিভ টু আউটলায়ার্সটা ডিপেন্ড করছে সেন্সিটিভ টু হচ্ছে ইনিশিয়াল সেন্টার পয়েন্টসের উপরে। তাহলে এই হচ্ছে সুবিধে আর অসুবিধে আমাদের কে মিনসের। এইবার আমরা দেখব যে ইমপ্লিমেন্ট করতে হলে আমার কি কি জিনিস লাগছে, মানে কোন কোন লাইব্রেরি ফাংশন বা প্যাকেজগুলো লাগছে। ফার্স্ট অফ অল স্কাইকিট লার্নসের কে মিনস, এটা তো আমার লাগছেই, ইম্পোর্ট করতে হবে। তারপরে ডেটা স্কেলিং করতেই হবে, আর হচ্ছে কেটাকে আমাকে চুজ করতে হচ্ছে, এটাই হলো মেন ইম্পর্টেন্ট। এইবার আমরা, এটা গেল থিওরিটিক্যাল পোর্শন, মানে অ্যালগোরিদমটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এইবার এই অ্যালগোরিদমটাকে কি করে পাইথনে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে সেটা আমরা একবার দেখে নিই। চলো দেখো, আমরা পাইথন স্ক্রিনে চলে এসেছি অলরেডি। এখানে অলরেডি কি আছে না, আমাদের এইটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে নামপাই, ম্যাটপ্লট লাইব্রেরি, স্কেলার্ন যেটা আছে লাইব্রেরি ফাংশন, সেগুলো কিন্তু এখানে অ্যাড করতেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলো এখানে ইম্পোর্ট করতেই হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে ইম্পর্টেন্ট কোনটা না, কেমিন্স যেহেতু হচ্ছে, তাই কেমিন্স আমাকে প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, ভেরি সিম্পল। আর একটা কোথায় না, এই জায়গাটাতে লাগছে মেক বলস, মানে গ্যাদারিং করতে যে হচ্ছে স্যাম্পল ডেটাটাকে, তার জন্য এখানে একটা ফাংশন ইউজ হচ্ছে। ঠিক আছে, তো এটা আমাকে নিতে হচ্ছে এইটার। ঠিক আছে, ইম্পোর্ট করতে হচ্ছে যে মেক ব্লবস বলে, BLOBS, এটা আমাদের কিন্তু এখানে ইম্পোর্ট করতে হচ্ছে। এইবার হচ্ছে প্রথম যে স্টেপটা, সেটা হলো স্যাম্পল ডেটাকে জেনারেট করা। স্যাম্পল ডেটাকে জেনারেট করতে হলে প্রথমে তোমাকে দেখতে হবে, এটা আমার একটা স্যাম্পল বানানো, এটা তোমরা তোমাদের মতন করে ডেটা দিয়ে নেবে। স্যাম্পল কত, 300টা আছে, ধরো 300টা মার্বেল আছে। ক্লাস্টার কয়টা করতে হবে, 300টা মার্বেল থেকে সেপারেশন করতে হবে কটা, তিনটে। তিনটে মানে কে এর ভ্যালুটা হচ্ছে 3। এক্স অ্যান্ড ওয়াই কোনটা, একটা হচ্ছে তোমার দুটো, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের, সেটা হচ্ছে যে মেক BLBS, যেটা সেটা হচ্ছে স্যাম্পল যে ডেটাটা কালেক্ট হচ্ছে সেটা এখানে দিতে হবে। এটা কিন্তু দেখো, মনে করে দেখো, এই র্যান্ডম স্টেট এই কথাটা কিন্তু মানে আগের লাইব্রেরি ফাংশনের ক্ষেত্রেও যেগুলো পড়িয়েছি সেখানেও কিন্তু এটা ছিল, কিন্তু এই যে নামটা এখানে চেঞ্জ আছে, যেটা চেঞ্জ তো হবেই, কারণ লাইব্রেরি ফাংশনের উপরে ডিপেন্ড করে, অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে। তো এটা গেল। দুই হচ্ছে কি, ফিটিং করা আর ক্রিয়েট করা। তাহলে প্রথমে ডেটাটাকে স্যাম্পল রেডি করে নেওয়া, তারপরে হচ্ছে সেই ডেটাটাকে ফিট করা। এটা তো আমাদের AI প্রজেক্ট সাইকেলের স্টেপগুলো ওয়াইজই হচ্ছে। 2 নম্বর হচ্ছে ক্লাস্টার অ্যাসাইনমেন্ট সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে কে মিনসের জায়গা, যেখানে আমাকে সেন্টার পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। তারপরে হচ্ছে এবার ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে। ভিজুয়ালাইজেশন হওয়ার জন্যই তো আমাকে এখানে ম্যাটপ্লট লাইব্রেরিটা অ্যাড হয়েছে। তো এই জায়গাটা ফিগারের সাইজ দেওয়া, এগুলো তো অলরেডি আমি ম্যাটপ্লট লাইব্রেরি ভিডিওতেই বলে দিয়েছি কি করে এগুলো করতে হবে, এখানে নতুন কিছু নাই, সবটাই কিন্তু পুরো আগে থেকেই বলা। ঠিক আছে, তো এইবার আমরা দেখে নেব যে এটার আউটপুটটা কীরকম আসছে। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিগারটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ক্রস দেওয়া আছে এটা হলো সেন্টার পয়েন্টটা, আর এগুলো হচ্ছে ডেটা পয়েন্ট। এই যে সব কালারিং, আলাদা আলাদা কালারিং করে সেপারেশন হয়েছে, এবং প্রত্যেকটা ক্লাস্টারের তার একটা মিডিল সেন্টার পয়েন্ট হয়েছে, মানে তাকেই মানে সেন্টার করে
বাকিগুলোকে সাজানো হয়েছে। মানে ক্লাস্টার মিনস কি, মানে তোমাকে ধরো এখানে যেটা আমি বললাম, ধরো এই টোটালটা গ্রাউন্ডের মধ্যে এগুলো এই মার্বেলগুলো ছড়ানো ছিল। এইবার সবগুলো মার্বেলকে ধরে 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 এনে ক্লাস্টার ওয়াইজ সাজানো হয়েছে, মানে কীরকম কালার ওয়াইজ সেপারেশন করা হয়েছে। এবার কালার ওয়াইজ সেপারেশন করো, ধরো 3টে কালারের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে সেই রোবটগুলোকে। সে বলা হয়েছে যে 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 কালারের প্যাকেট দেওয়া হলো ঠিক সেই সেই কালারের প্যাকেটের মধ্যে সেই সেই মার্বেলগুলোকে ঢোকাতে হবে। তাহলে সেটা হলো সেন্টার পয়েন্ট। তাহলে এইভাবে হচ্ছে সেন্টার পয়েন্ট করে সাজানো হয়েছে। তাহলে এটাই ছিল আজকের ভিডিওতে মূলত বলার, যে কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম কি এবং সেটা কি করে ইমপ্লিমেন্ট করা যায় ইন পাইথন স্কাইকিট লার্ন লাইব্রেরি ফাংশন দিয়ে। সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝালাম। যদি কারো কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, কারো যদি কোনো ডাউট থাকে, বা যদি কারো কোনো স্পেসিফিকভাবে কোনো একটা অ্যালগরিদম জানতে হয়, অবশ্যই ফ্রি ফিল যে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে ভিডিওটা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটাই বন্ধ রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।